গুড মর্নিং এভরিওয়ান, রুমকি পিয়াংসুস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন ব্লগ, মানে গরমের ছুটির পর আজকে ফার্স্ট স্কুল খুলছে পিয়াংসুর, তাই ব্লগটি শুরু করলাম। এখন 6:05। এখন উঠে আমি রান্নাঘরের দিকে উঠেছি অনেকক্ষণ, উঠে বাসি কাজটা সেরে টান কাপড় টাপড় কেচে টেচে এবার আমি গেছি রান্নাঘরের দিকে পিয়াংসুর জন্য রান্না করতে, ওর বাবার জন্য চা করতে। এই যে ওর বাবার জন্য চা বসিয়ে দিলাম, আর প্রিয়াংশুর জন্য প্রেশার কুকারে একটু ভাত বসিয়েছি। ও সকালবেলা স্কুলে আলু সিদ্ধ ভাত খেয়েই যায়, রেগুলার, এটা ওর অভ্যাস ফার্স্ট থেকেই। তাই ওর জন্য একটু ভাত বসিয়েছি, আর ওর বাবার জন্য একটু চা বসিয়েছি। চাটা হয়ে গেছে, আমি বাবার চাটা টেবিলে রেখে যাবো ওকে এবার প্রিয়াংশুকে ডাকতে। চলো যাই, প্রিয়াংশুকে ডেকে নিয়ে আসি, দেখি ও কী করছে। তো এখনও ঘুমোচ্ছে। একবার ডাকলেই উঠে যায় ও, বেশি ওকে ডাকতে লাগে না। ও উঠেই ছিল, হয়তো একটু আলিস্যি ভাবটা ছিল। ঘুম থেকে উঠে বাসি বিছানাতেই ও গ্লাস জল খায়, জল খেয়ে ফ্রেশ হতে যায়। ও জল খেয়ে ফ্রেশ হতে গেল, আমি ততক্ষণে একটু টিফিনটা বানিয়ে ফেলি। এটা হচ্ছে পাস্তাটাকে সিদ্ধ করতে দিয়েছি, আর তোমাদের সঙ্গে দেখিনি, এটা আমি সকালবেলা হেলথ ড্রিঙ্কস হিসাবে খাই। চিয়া সিড আর লেবু, শশা রাত্রিবেলা ভিজিয়ে রেখে ওরা সকালে খায়। ওর পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো প্রিয়াংশু ফ্রেশ হয়ে এসে গাছে জল দিতে যাবে। দেখো ও গাছে জল দিতে যাচ্ছে। ওর রেগুলারের ওটা অভ্যাস যে ফ্রেশ হয়ে গাছে জল দিয়ে যায় যেদিন একটু তাড়াতাড়ি ওঠে। এবং যদি কোনো দিন দেরি হয়ে যায় সেটা হয় না, আমি দিয়ে নিই, কিংবা ও পরে এসে দেয়। ওর কিছু গাছ রয়েছে জানালাতে, সে গাছগুলোতে জল দিয়ে তারপরে ও ভাতটা খাবে, খাওয়া দাওয়া করে তারপরে ও রেডি হয়ে স্কুলে যায়। দেখতে থাকো, চলো দেখাই ওকে টিফিনে কী দিলাম। একটু ম্যাঙ্গো দিলাম ফ্রুটসের মধ্যে, আর পাস্তাটা দিলাম। তো ম্যাঙ্গো খেতে ভালোবাসে। আমি ওকে রেগুলারই একটা করে ফুড রাখার চেষ্টা করি ওর টিফিনে, সেই জন্য ওকে ম্যাঙ্গো আর পাস্তাটা দিয়েছি। হচ্ছে টিফিন আর ওয়াটার বোতল রেডি, এবার দেবো ওর ব্যাগে ভরে। আর চলো ওকে এবার ভাত খাইয়ে দিই, ভাত একটু ঘি আর একটু আলু সিদ্ধ, আর এই তিনটে মেখে ওকে একসঙ্গেই মেখে একসঙ্গে খাইয়ে দেবো। এবার আমি রেডি হয়ে আর তোমাদের সঙ্গে আসছি, ওকে খাইয়ে দিই, রেডি হয়ে নিই। বাস আমি রেডি, আমি বাটিক প্রিন্টে ছাপা শাড়িটা পরেছি। ও এখন আমি স্কুল যাচ্ছি। এই যে বেরিয়ে পড়েছি বাড়ির সামনেটা টুকুতে হেঁটে গিয়ে মোড়ের মাথা থেকে ওর একটা ফ্রেন্ড বুনু, ও আর ওর আন্টি, আমি চারজন মিলে একসঙ্গে যাই। ওখান থেকে একসঙ্গে টুকটুকি ধরে ওকে দিতে যাবো এবার ওদের দুজনকে। যাচ্ছি, ও হাঁটতে এইটুকুনি হেঁটে গিয়ে ওই সামনে মোড়টা থেকে টুকটুকিটা ধরে নিই আমরা দুজন মিলে একসঙ্গে। এই যে উঠে গেছে ও আর ওর বান্ধবী, ফ্রেন্ড বুনু, দুটোই ও বুনু বলে, যেহেতু ও 1-এ পড়ে, ও 2-এ পড়ে, ওই জন্য বুনু। আগে ওরা নাকি ফ্রেন্ড ছিল, এখন বুনু হয়ে গেছে, দাদা হয়ে গেছে। যাই হোক, যাচ্ছি আমরা একসঙ্গে। চলো এবার আমাদেরকেও একটু দেখিয়ে নিই। আমরা দুজনেও, ওরা সামনের দিকে বসেছে, আমরা দুজন পিছনে, ওদের উল্টো দিকে, ওদের সামনেই রয়েছি। ওরা দুজনে একদিকে, আমরা দুজনে আরেক দিকেও রয়েছি। তবে আমাদের রানাঘাটের রাস্তাটা না খুব সুন্দর হয়েছে। আগে খুব যেতে খুব সমস্যা হতো, এখন রাস্তাটা ভালো হওয়াতে আমাদের খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই স্কুলে। কিছু একটা বলছিল, যাই হোক তার মধ্যে আমি ক্যামেরাতে করাই, ও চুপ করে গেছে। এবার আমাদের ফেরার বেলা, আমরা দুজন ওদের টুকটুকি করে দিয়ে আসি, আসার সময় দুজনই হাঁটতে ফিরি। যাই হোক ফিরছি দুজন মিলে। তোমরা দেখো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো। থ্যাংক ইউ।